এখন রয়েছি সাজুর মোড়ে। আর আসলে আমার গাড়ির বললাম ইন্ডিকেটরটা খারাপ হয়ে গেছিল, তো ওটা আমি এখানে ঠিক করলাম। পিছনেই যে গ্যারেজটা রয়েছে দেখছো, ওই গ্যারেজটাতে ঠিক করলাম। ওর তারটা গোড়াটাই কেটে গিয়েছিল, তো ওটা ঠিক করলাম, কোনো পয়সা নিল না। আর এখানে বসে জাস্ট চা পান করছি, আর এই যে রিয়া মোবাইল খোঁজাচ্ছে বসে বসে দুজনে। আর একটু বাড়িতে ফোন ফোন করে নিলাম, কথা বলে নিলাম, কারণ এরপরে আর ফারাক্কায় দাঁড়াবো বলেছিলাম, ফারাক্কাতে আর দাঁড়াবো না, সোজা এখান থেকে মালদা যাবো, মালদা বাইপাস হয়ে বেরিয়ে যাবো। কারণ অনেকটা সময় হয়ে গেছে, অলরেডি 9টা বেজে গেছে, এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে 9টা অলরেডি বেজে গেছে। তুমি কিছু বলবে? ও শুধু বিস্কুট খাচ্ছে, চকলেট খাচ্ছে, আর মোবাইল খোঁজাচ্ছে, আর গান শুনছে। আমি আমার হেডফোনও নিয়ে আসিনি, যেহেতু আমি কোনো গানও শুনতে পাচ্ছি না, কিছু করতে পারছি না। তো যাই হোক, চলো রাস্তায় দেখা হচ্ছে। বলছে 9:40 আর আমরা এখন পার করছি কালিয়াচক, ফেমাস জ্যামের জায়গা। অনেকদিন পর এলাম কালিয়াচক, কিন্তু রাস্তা দেখো পুরো ফাঁকা। এখন 9:40 বাজছে, জানি না রাত বলে হয়তো ফাঁকা কিনা, কিন্তু এত ফাঁকা কালিয়াচক আমি এর আগে এসেছি, কিন্তু কোনো বাড়ি সেরকম ফাঁকা আমি কিন্তু কালিয়াচক পাইনি। এইবারই দেখছি একদম পুরো রাস্তা ফাঁকা, এরকম কোনো গাড়ি ঘোড়া নেই। আমার দূরে অনেকটা দূরে গাড়ি আছে, আমি অনেকটা দূরে এসেছি, ওই পাশেও সেরকম গাড়ি নেই। একটা ক্রস করে আমরা ঢুকে পড়েছি মালদা বাইপাস দিয়ে। এখন মালদা বাইপাস রুট দিয়ে আমরা যাচ্ছি। একটা জায়গায় দাঁড়াবো, কিন্তু খিদে পেয়েছে, একটু চাটা খাবো, একটু ব্রেক নেবো, দেখা যাক। রাস্তা কিন্তু মোটামুটি খুবই ভালো। আর নো ডাউট বহরমপুর থেকে এখনো পর্যন্ত 130 কিলোমিটার রাস্তা আমরা চলে এসেছি। আর এই দিকে যত যাচ্ছি উত্তরবঙ্গের দিকে, তত কিন্তু আস্তে আস্তে ঠান্ডা বাড়ছে। আমাদের ওইদিকে যেমন গরমটা ছিল, আমরা যেই ফারাক্কা ক্রস করলাম, যত আরো এগোচ্ছি উত্তরবঙ্গের দিকে, তত আরো ঠান্ডা আস্তে 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 বাড়ছে। ঘড়িতে এখন টাইম হচ্ছে 12টা 25, রাত্রি 12টা 25। আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি রায়গঞ্জ বাইপাস, একদম বাইপাসের ওপরে। আর এই যে হয়েছে রিয়া। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে কুয়াশা, পুরো রাস্তাতেই প্রায় রায়গঞ্জ ঢোকার আগে থেকেই কুয়াশা পাচ্ছি, অনেকটা কুয়াশা। আর এতটা ঠান্ডা কুয়াশা আসছে না, প্রচুর ঠান্ডা লাগছে। এখন ঘড়িতে বাজছে 3:40 আর আমরা পার করছি এখন কিষানগঞ্জ। মাঝখানে রাস্তায় ভিডিও করিনি কারণ প্রচন্ড কুয়াশা, প্রচন্ড হারে কুয়াশা। আর এখন কিষানগঞ্জ পার করছি, ফ্লাইওভার বাম্পার লাগছে। কিছু বল। গুড মর্নিং এভরিওয়ান ফ্রম শিলিগুড়ি এখনো ঢুকিনি, এখনো 5 কিলোমিটার আছে। আর এখন বাজছে সকাল 6টা। আর শিলিগুড়ি ঢোকার আগে একটু দাঁড়ালাম, কারণ আমাদের চা বাগান, এই যে সেই চা বাগান, জায়গাটা আমার খুব সুন্দর লাগলো দেখতে, তো সেই জন্য ভাবলাম দাঁড়িয়ে একটা ভিডিও করি। অনেক দিন পর চা বাগান দেখলাম, অ্যান্ড ভালো লাগছে। হচ্ছে এই যে এই দৃশ্যটা কি এত সুন্দর লাগছে, তোমরা দেখো, আমি বলে বোঝাতে পারবো না, এত সুন্দর লাগছে জায়গাটা দেখতে। সবে সকাল হচ্ছে, আর এই যে রিয়া বসে পড়েছে জুতো মোজা খুলে চা বাগানের পাশে, চাটা বানাবে এখন। সসপেন এনে দিব নাকি? সসপেন এনে দিই, তাহলে চাটা বানাও। এই পিছনেই দেখো চা পাতা আছে, দেখো তুলে নিয়ে এসে দিয়ে বানাবা। তো আর 5টা মিনিট আছে, 5 কিলোমিটার আছে। 5 কিলোমিটার পর আমরা শিলিগুড়ি ঢুকে যাব, আর একটু রেস্ট করব, দিয়ে বেরিয়ে যাব। সারা রাতই প্রায় গাড়ি চালিয়েছি। রিয়া, তোমার এক্সপিরিয়েন্স কেমন? পা ফুলে উঠেছে, মানে অনেকদিন পর রাইডে বেরিয়েছি, হ্যাবিট তো নেই প্রত্যেক দিনের, তা ভালো লাগছে। এখন আপাতত ভালো লাগছে, অত কাছে যাচ্ছি, শরীরটা একটু খারাপ করছে আমার। মর্নিং ফ্রম শিলিগুড়ি। আমরা শিলিগুড়ি ঢুকে গিয়েছি অলরেডি, যেহেতু আজকে ছট পুজো, সেই জন্য প্রচন্ড জ্যাম ছিল রাস্তা। তো যাই হোক, ওখান থেকে কোনো মতে কাটিয়ে এখন সেখানে যাই। এই রাস্তাটা মোটামুটি অনেকটাই ফাঁকা রয়েছে, বাকি যত রাস্তা সব ছট পুজোর জন্য পুরোপুরি মানে প্রচন্ড ভিড়। সেই জন্য কোনো ভিডিও করতে পারিনি। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি গুগল দেখে এসেছি, সেই জন্য আমাকে অন্য রাস্তা দিয়ে শিলিগুড়ি ঢুকিয়েছে, যার মাথা মুন্ড আমি কিছুই বুঝতে পারলাম না। না খাপড়াইল মোড় দেখতে পেলাম, না দার্জিলিং মোড় দেখতে পেলাম, কিছুই দেখতে পেলাম না। কোন দিক দিয়ে যে ঢুকালো, কি করলো, বুঝতেই পারলাম না। এদিক ওদিক করে লাস্ট পর্যন্ত সেবক রোডে এসে দাঁড়ালাম। তো এই হচ্ছে সেবক রোড, এখন যাচ্ছি। তো চলো দেখা হোক, ওখানে সেবকে গিয়ে দেখা হবে তোমাদের সাথে, সবারই সাথে। সেবক রোডে ঢুকে গেছি, এবং ওই যে দেখা যাচ্ছে পাহাড়, আমি দেখতে পাচ্ছি।
তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, জুম করলে দেখা যাবে কি যাবে না, আশা করি দেখা যাচ্ছে মনে হয় পাহাড় দূর থেকে। চলো যাওয়া যাক এবার পাহাড়ের উদ্দেশ্যে। অনেকটাই এক্সাইটেড, সবাই এক্সাইটেড, আমরা এক্সাইটেড, এবং তোমরা যারা আমার এই ভিডিও দেখবে আশা করি তাদেরও ভালো লাগবে।